ছোট্ট মেয়ে নীরা সারা দিন খেলতে পছন্দ করে, কিন্তু সে মাঝে মাঝে তার অনুভূতিগুলো বুঝতে পারে না। কখনো খুব আনন্দ পায়, আবার হঠাৎ মন খারাপ হয়ে যায়, আবার কখনো খুব রেগে যায়। একদিন বিকেলে নীরা তার মায়ের সঙ্গে বসে গল্প শুনছিল। মা বলল, নীরা, অনুভূতি হচ্ছে আমাদের মনের রঙের মতো। নীরা কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, মানে? মা বলল, হাসলে মনে হলুদ রং হয়, কাঁদলে নীল, রেগে গেলে লাল, ভয় পেলে ধূসর। নীরা মিষ্টি হেসে বলল, তাহলে তো আমি অনেক রঙের মেয়ে। সে রাতে ঘুমিয়ে পড়ার আগে জানলার বাইরে দেখল এক অদ্ভুত আলো। হঠাৎ তার বিছানার পাশে এক ছোট্ট বেলুন উঠতে লাগল। বেলুনটি ছিল উজ্জ্বল গোলাপি রঙের। তারপর বেলুন কথা বলল, হ্যালো নীরা, আমি পোপ্পো বেলুন। তুমি কি অনুভূতির রাজ্যে যেতে চাও? নীরা বিস্ময়ে চোখ বড় বড় করে বলল, অনুভূতির রাজ্য? পোপ্পো বলল, হ্যাঁ, যেখানে রঙের বেলুনগুলো অনুভূতির প্রতীক। চল না, একসাথে চলি। হঠাৎ ঘরে ঘূর্ণি তৈরি হলো। নীরা সাহস করে পোপ্পোর হাত ধরে ঝাঁপ দিল। চোখ খুলে দেখল সে এক রঙিন বেলুনের রাজ্যে এসে পড়েছে। আকাশে উড়ছে হাজার হাজার রঙের বেলুন। হলুদ বেলুন উড়ছে দুষ্টু দুষ্টু হেসে, নীল বেলুনগুলো কেঁদে কেঁদে ভাসছে, লালগুলো রেগে গুটিয়ে আছে, আবার সবুজগুলো শান্তভাবে ঘুরছে। তাদের সামনে এসে দাঁড়ালো এক বড় বেলুন, রাজা রঙিন বেলুন। তার মাথায় রত্নখচিত মুকুট। নীরা, আমরা তোমার সাহায্য চাই। আমাদের রাজ্যে একটা সমস্যা হয়েছে। কিছু অনুভূতির বেলুন ভারসাম্য হারিয়েছে। নীরা বলল, আমি কিভাবে সাহায্য করব? রাজা বলল, তোমার ভিতরে আছে অনুভূতির শক্তি। তুমি যদি সব রঙের বেলুনের সঙ্গে কথা বলো, তাদের শান্ত করো, তবে আমাদের রাজ্য সুস্থ হয়ে উঠবে। পোপ্পো বলল, প্রথমে চলো রাগের লাল বেলুনদের কাছে। নীরা সাহস নিয়ে তাদের দিকে এগিয়ে গেল। শুরু হলো তার প্রথম অনুভূতির অভিযাত্রা। নীরা আর পোপ্পো ধীরে ধীরে এগিয়ে গেল লাল বেলুনদের এলাকায়। সেখানে চারপাশে শুধু লাল রঙের আভা, কাঁপতে থাকা বাতাস আর রাগী আওয়াজ। ফুসফুস ফুসফুস। একটা বড় লাল বেলুন এগিয়ে এসে বলল, কে এসেছো এখানে? আমরা রাগী, আমাদের কারো কথা শুনতে ইচ্ছা করে না। নীরা শান্ত গলায় বলল, আমি তোমাদের বন্ধু হতে চাই। কেন তোমরা এত রাগ করছো? লাল বেলুন বলল, আমাদের কেউ বোঝে না। আমরা শুধু চেয়েছিলাম একটু বেশি জায়গা, একটু বেশি আলো, একটু বেশি খেলা, কিন্তু সবাই শুধু আমাদের চুপ করতে বলে, তাই আমরা রেগে আছি। নীরা মাথা নেড়ে বলল, আমি বুঝতে পারছি, রাগ হওয়া স্বাভাবিক, কিন্তু যদি আমরা একসাথে কথা বলি, যদি আমাদের ইচ্ছা অন্যরা বোঝে, তবে রাগ কমে যায়। লাল বেলুনরা ধীরে ধীরে নরম হয়ে এলো। তাদের লাল রং হালকা গোলাপি হয়ে গেল। বড় লাল বেলুন বলল, তোমার কথা শুনে ভালো লাগলো। আমরা চেষ্টা করব শান্ত থাকতে। পোপ্পো হেসে বলল, তুমি দারুণ করেছ নীরা। কিন্তু ঠিক তখনই আকাশের এক কোণ থেকে নীল বেলুনের কান্নার শব্দ ভেসে এলো। নীরা আর পোপ্পো দৌড়ে গেল নীল বেলুনদের এলাকায়। সেখানে বৃষ্টি পড়ছিল। নীল বেলুনগুলো মেঘের মতো ভাসছে আর চোখ থেকে পানি পড়ছে। একটা ছোট্ট নীল বেলুন বলল, আমরা খুব দুঃখিত, কেউ আমাদের কথা শোনে না, আমরা সবসময় একা বোধ করি। নীরা কোমলে বলল, দুঃখ অনুভূতির একটা অংশ, কিন্তু যদি নিজের কষ্ট অন্যের সাথে ভাগ করো, তাহলে তা হালকা হয়ে যায়। আমরা তো আছি তোমার পাশে। নীল বেলুনগুলো একে একে একসাথে ভেসে এসে নীরাকে জড়িয়ে ধরল। তাদের কান্না থেমে গেল। নীল আকাশে রংধনু ছড়িয়ে পড়ল। পোপ্পো খুশি হয়ে বলল, আরেকটি চ্যালেঞ্জ পার হলো। কিন্তু ঠিক তখন দূর থেকে এক ভয়ঙ্কর শব্দ এলো, গড়গুং গড়গুং। পোপ্পো বলল, ওরা আসছে, ভয় আর দুশ্চিন্তার ধূসর বেলুনরা। নীরার সামনে আরও বড় পরীক্ষা অপেক্ষা করছে।
নীরা আর পোপ্প এবার ধীরে ধীরে এগিয়ে গেল ধূসর বেলুনদের এলাকার দিকে। সেখানে চারদিক যেন কুয়াশায় ঢাকা, হালকা ঠান্ডা হাওয়া বইছে আর বেলুনগুলো ঘূর্ণির মতো ঘুরছে। ধূসর বেলুনগুলোর চোখে ভয়, দুশ্চিন্তা আর অনিশ্চয়তা। একটা বড় ধূসর বেলুন ফিসফিস করে বলল, আমরা ভয় পাই, সব কিছু যেন ভেঙে যাবে, কেউ আমাদের সাহায্য করবে না, আমরা যদি ভুল করি। নীরা হালকা হেসে বলল, ভয় আমাদের ভেতর থেকেই আসে, কিন্তু যদি আমরা সাহস করে এক ধাপ এগিয়ে যাই, ভয় কমে যায়। সব ভুল ঠিক হয়ে যায় যদি চেষ্টা করি। তবু ধূসর বেলুনগুলো কাঁপছিল। তখন পোপ্প নীরার কানে ফিসফিস করে বলল, তুমি যদি ওদের একসাথে নাচতে শেখাও তবে ভয় চলে যাবে। নীরা তখন হাততালি দিয়ে গাইতে লাগল, ভয় যদি আসে কানে, গাইব আমি গানে, সাথে যদি বন্ধু থাকে, ভয়ের কি সাধ্য বাদে। ধীরে ধীরে ধূসর বেলুনগুলো গানের সাথে দোলতে শুরু করলো। তাদের ধূসর রং হালকা হয়ে সাদা, তারপর রূপালি, তারপর উজ্জ্বল রঙে পরিণত হলো। আকাশে হঠাৎ বিশাল রংধনু তৈরি হলো। রাজা রঙিন বেলুন এসে বলল, তুমি আমাদের সমস্ত অনুভূতির ভারসাম্য ফিরিয়ে দিয়েছ নীরা, তুমি সত্যিকারের অনুভূতির বন্ধু। সঙ্গে সঙ্গে রাজ্যের সমস্ত বেলুন মিলে এক বিশাল রঙিন বেলুনের ঝলক তৈরি করল। রঙের ফোয়ারা আকাশে ছুটে গেল, পাখিরা নাচতে লাগলো, মিষ্টি বৃষ্টির মতো রঙের কণা পড়তে লাগলো। পোপ্প বলল, নীরা, এবার তোমার ফিরে যাবার সময়। নীরা বলল, কিন্তু তোমাদের সবাইকে খুব মিস করব। রাজা রঙিন বেলুন মৃদু হেসে বলল, আমাদের মনে রাখলে আমরা সব সময় তোমার পাশে থাকব। একটি রঙিন দরজা তৈরি হলো। নীরা সেখানে ঢুকে পড়ল। চোখ খুলে দেখল সে আবার নিজের বিছানায় আবিষ্কার করল। সকালে জানলা দিয়ে তাকিয়ে দেখল আকাশে ছোট্ট একটা গোলাপি বেলুন ভাসছে, যেন পোপ্প তাকে দেখতে এসেছে। মা এসে আদর করে বললেন, সোনা, আজ তো তুমি অনেক হাসি খুশি দেখাচ্ছ। নীরা মিষ্টি হেসে বলল, মা, আজ আমি সব রঙের অনুভূতি চিনেছি, এখন আমার মনে রঙের উৎসব চলছে। মা অবাক হয়ে বললেন, তুমি যে কত বড় হয়ে গেছো। বিছানার পাশে ছোট্ট পোপ্প বেলুন চুপচাপ ভেসে থাকল, আর নীরা আনন্দে তার নতুন দিনে শুরু করলো।